কালকে রাতের ঝড় এবং বৃষ্টিতে আমাদের গ্রামের অবস্থা কিন্তু খুবই শোচনীয় হয়ে গিয়েছিল। কেউ বুঝতে পারেনি যে হঠাৎ করে কালবৈশাখী এসে এতটা ক্ষতি করে দেবে। আর যেহেতু গ্রাম, সেহেতু একটু ঝড়ঝঞ্ঝায় ক্ষতিটা গ্রামেতেই বেশি হয়, শহরাঞ্চলে কিন্তু অতটা বোঝা যায় না। বিশেষ করে ক্ষতি হয়েছিল আগের বছরের মতো এই আম গাছগুলো। আগের বছরেও যেমন বড় কালবৈশাখীর ঝড়ে সমস্ত আম সময়ের আগেই ঝরে গিয়েছিল, আর এবছর কিন্তু সেই সেম জিনিস হয়েছে, শুধু তফাৎ একটাই ছিল। আগের বছর ফলন্ত আম ছিল আর এবারে ছিল মুকুল। গাছ ভর্তি আম মুকুল হয়েছিল, কিন্তু দেখুন কত ঝরে পড়েছে, ঝাঁট দিয়েও যেন একদম পরিষ্কার করা যাচ্ছে না, বারবার ঝরে ঝরে পড়ছে। আর এদিকে আমাদের পুকুর থেকে ধরা হয়েছিল আস্ত আস্ত কই মাছ। একটা সামান্য জালে এত কই মাছ পড়েছিল যে কি বলবো। আর কই মাছগুলো পুরো ফিকেল হলুদ হলুদ হয়ে গিয়েছিল, আর এক একটা কই মাছের সাইজগুলো কিন্তু সেরা ছিল, খুবই ভালো লাগছিল। আর এই দেখুন আমাদের বাড়ির ভেতরে এই ছোট্ট পুকুরটা থেকেই এত মাছ উঠেছিল, সেটাও আমি আপনাদের সাথে পরের একটা ভিডিও শেয়ার করব। আর এদিকে বাচ্চাগুলোকে দেখুন, ওদেরকে তো আর ধরে রাখা সম্ভব নয়, কাদা হোক ঝড় হোক যাই হোক, ওরা আর সব ঝড় জল মাথায় নিয়ে উঠানে খেলতে নেমেছিল। আর এই সময় একটা জিনিসের ভয় কি বলুন তো, এত ঠান্ডা লেগে যাওয়ার ভয় যে কি বলবো। এত ঠান্ডা লেগে সব সর্দি গরমি হয়েছিল, আমিও কিন্তু কথা ঠিক করে বলতে পারছি না, সেটা আমার ভয় সবার দেখেই বুঝতে পারছে না। আর এদিকে দেখুন টমেটো বেগুন গাছগুলোরও কী অবস্থা, ঝড়ে একবারে নুইয়ে গেছে।